এই প্রশ্নটা আসলে আমাদের একটুখানি মাথা ব্যথার কারণ এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমার যদি বড় প্রশ্নে আসে, ব্রড কোশ্চেনে হোক শর্ট কোশ্চেনে হোক, তোমাকে তো এটা পুরোটা সলিউশন করতে হবে, তাই না? তো এটা সলিউশন করবো আমরা কিভাবে? প্রথমত আমার এখানে দেওয়া আছে x বিলংস টু n, মানে x সাজ দ্যাট n। আচ্ছা, তো আমাদের এখানে যেহেতু x এর মানগুলো n থেকে নেওয়া হচ্ছে, তাহলে আমাদের মানগুলো কি কি হবে? আমাদের x ইকুয়াল টু কি কি হতে পারে? x ইকুয়াল টু হতে পারে 1, হইতে পারে 2, হইতে পারে 3, হইতে পারে 4, হইতে পারে 5, হইতে পারে 6 এন্ড সো অন। ওকে, তো এখন আমরা একটা একটা করে জাস্টিফাই করব। এটাকে আমরা অ্যাকচুয়ালি পুরোটা সিকিউতে কিভাবে করব সেটা একটুখানি আমরা দেখি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে প্রথমত এভাবে করে লিখব যে আমাদের x এর ভ্যালু এই মানগুলো হতে পারে। সো আমরা এখন এখানে একটা একটা করে জাস্টিফাই করে দেখি। অ্যানসার আমরা যদিও জানি, বাট আমরা একটুখানি করে দেখব এটাকে। ফুল প্রসেসে আমরা কিভাবে করব সেটা দেখি। সো তুমি যদি হচ্ছে এখানে এটা করা শুরু করো, লাইক আমরা যদি x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 1 হলে 1 স্কয়ার ইকুয়াল টু 1 এবং এবং 1 কিউব মানে হচ্ছে গিয়ে 1। আচ্ছা, এখানে কি শর্তটা মানছে? লাইক x স্কয়ার গ্রেটার দেন 1 হওয়া লাগতো, 11 থেকে বড় হওয়া লাগতো। এটা কি 11 থেকে একটা শর্ত কি মানছে? এই যে এই পাশে শর্তটা, এই শর্তটা কি করে নাই আমাদের, মানে 11 থেকে বড় হওয়ার শর্তটা মানে নাই। দ্যাট মিন্স এটাকে আমরা কি করতে পারবো না, গ্রহণযোগ্য নয়। আমরা এখানে আপাতত এত বড় লেখা লেখা যাচ্ছে না, আমরা এখানে লিখে দিচ্ছি এটা নেওয়া যাচ্ছে না, ক্রস। দেন x ইকুয়াল টু যদি 2 হয়, সেম ভাবে এটাকে আমরা নিতে পারবো না, কারণ 2 স্কয়ার 4 এবং আমাদের 2 কিউব হচ্ছে 8, এটাকেও নিতে পারবো না, কারণ স্টিল এটা 11 থেকে বড় হয় নাই। সেম ভাবে আমরা 3 কেও নিতে পারবো না। 3 কে যদি নেই আমাদের এখানে কত হবে? 3 স্কয়ার ইকুয়াল টু 9 হবে এবং আমাদের 3 কিউব হচ্ছে 27, স্টিল এটাও নিতে পারতেছি না। দেন এগেন আমাদের আর কি আছে? x ইকুয়াল টু 4, আমরা যেতে থাকি যতটুকু পর্যন্ত আমরা যেতে পারি। দেন 4 স্কয়ার সমান হচ্ছে আমাদের কত? 16। আচ্ছা, এখন হচ্ছে এই প্রথম মানটা আমাদের 11 থেকে বড় হইছে, তাহলে আমরা 4 মানটাকে নিতে পারি এবং 4 কিউব সমান হচ্ছে 64। দ্যাট মিন্স স্কয়ারের শর্তটাও মানতেছে, এখানে কিউব করার যে শর্তটা সেটাও মানতেছে। দ্যাট মিন্স এই প্রথম মানটা আমি কি করতে পারবো? নিতে পারবো। ঠিক আছে? মনিরুল হোসেন, হাত তুলছো কেন? কিছু বলবা? বললে লেখো। স্যার ইনস্টা গ্রুপে উড়িয়ের পিক দিছি দেখেন। এত এত ডিস্ট্রাকশন হলে তো সমস্যা স্যার, পরে দেখবো না, সময় করে আমাকে পাঠাই দিও। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু 4 এর জন্য আমরা এটা নিতে পারতেছি, ফার্স্ট প্রথম মানটা আমরা পেলাম। এন্ড দেন এরপরে হচ্ছে আমরা x ইকুয়াল টু 5 হলে কি হবে? 5 স্কয়ার সমান হচ্ছে গিয়ে 25 এবং 5 কিউব হচ্ছে কত? 125। আচ্ছা, এটাও কি আমরা নিতে পারতেছি না? অবশ্যই পারতেছি, কারণ আমাদের 134 পর্যন্ত লিমিট আছে। দিস ইজ ইয়েস। এন্ড দেন x ইকুয়াল টু যদি 6 হয়ে যায় তাহলে কি হবে? দেখো 6 স্কয়ার, ঠিক আছে, 6 স্কয়ার হচ্ছে কত? 36, কিন্তু 6 কিউব কত? 6 কিউব হচ্ছে 216। এখন এটা স্কয়ারের শর্তটা মেনেছে, কিন্তু কিউবের শর্তটা আর মানে নাই। তো কিউবের শর্তটা যেহেতু মানে নাই, তাহলে আমাদের কি করা যাবে? এটাকে আমরা নিতে পারবো না, কারণ একটা শর্ত মানবে আর একটা শর্ত মানবে না, এমনটা হওয়া যাবে না। কারণ আমাদের এখানে শর্তটা কিভাবে বলা আছে? এবং ওয়ার্ডটা দিয়ে কনক্লুড করা হয়েছে। তো যেহেতু এবং ওয়ার্ডটা আছে, সো আমাকে দুইটা শর্তই মানতে হবে। আর এখান থেকে আমাদের বলতে পারি এরপরে যতগুলা মানই হবে না কেন, সবগুলা কি হবে? অবশ্যই 136 থেকে বড় হবে, তাই না? তাহলে এই যে যেহেতু 6 অলরেডি 216 হয়ে গেছে, তাহলে 7 তো আরো বড় হবে, 8 আরো বড় হবে। এগুলাকে আবার জাস্টিফাই করার কোনো ওয়ে নাই, কোনো দরকারই নেই। তাহলে আমাদের জাস্টিফাই শেষ। আমাদের অ্যান্সার কতটুকু হলো? এইখান থেকে এখান পর্যন্ত, দ্যাট মিন্স 4 এন্ড 5। তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি কোন মানগুলোর জন্য ডি ভ্যালিড? শুধুমাত্র 4 এবং 5 এর জন্য, শুধুমাত্র 4 এবং 5 এর জন্য। সো আমাদের যদি ফুল প্রসেস লাইক শর্ট কোয়েশ্চেনে যদি আসে এবং যদি হচ্ছে আমাদের সিকিউ কোয়েশ্চেনে আসে যে এরকম ধরনের প্রশ্নগুলো, তাহলে কিভাবে সমাধান করবা আমি ফুল প্রসেসটা তোমাকে এখানে দেখাইছি। নেক্সট টাইম থেকে অ্যান্সার করার সময় অ্যাটলিস্ট শুধুমাত্র এই জায়গাটা, লাইক এই যে ক্রস এবং হচ্ছে টিক চিহ্ন দেওয়ার জায়গাটা শুধুমাত্র বাংলা একটু লিখে নিবা, যা গ্রহণযোগ্য, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য, যা গ্রহণযোগ্য নয়, এই কথাটা শুধুমাত্র অ্যাড করে দিবা টিক চিহ্ন আর ক্রসের জায়গাটায়। ঠিক আছে?